আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পূর্ণ হলো না। বোর্ড গঠন স্থগিত হয়ে গেল। শুক্রবার মাদারিহাট গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের দিন ধার্য ছিল। মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের মোট আসন 21, তৃণমূল 11, বিজেপি 8 এবং নির্দল 2 আসনে জয়লাভ করে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পূর্ণ হলো না। বোর্ড গঠন স্থগিত হয়ে গেল। মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের মোট আসন 21, তৃণমূল 11, বিজেপি 8, নির্দল 2 আসনে জয়লাভ করে। বিজেপির মণ্ডল সভাপতি অনুপম ভারতী জানান, বোর্ড গঠনে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত সদস্য বিজেপিকে সমর্থন করতেন এবং বিজেপির বোর্ড হতো, কিন্তু দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বিকেল 5টে পর্যন্ত বোর্ড গঠন প্রক্রিয়া না করে বেরিয়ে যায়। পরবর্তীতে বিজেপি পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতৃত্বরা জানান, মাদারিহাট বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে এবং আগামীতে সুষ্ঠুভাবে বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দাবি করেন। আমরা বিডিও সাহেবের সঙ্গে বসে আলোচনা করলাম আজকে মাদারিহাট জিপির বোর্ড গঠন নিয়ে কী কারণে বোর্ড গঠন হতে পারলো না। বিডিও সাহেব, এসইও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, ওনারা বললেন কি যে প্রেজাইডিং অফিসার উনি গেছিলেন ওইখানে, উনি পলিটিক্যালভাবে কিন্তু অভিজ্ঞ, ওনার অত জানা নাই, কিন্তু যখন ভিতরে ভোটাভুটির প্রশ্ন আসলো, ভোটাভুটি যখন প্রশ্ন আলো, উনি এটা ডিসিশন নিতে পারেন নাই। ওনাকে একটা আভাস হইল কি এইখানে গ্রুপিং হয়ে যাচ্ছে, ইয়ানি কি উনি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না কি বিজেপির পক্ষে কত বা টিএমসির পক্ষে কত, আর উনি ভোটাভুটি সরাসরি করাইতে পারেন না, এটা বিডিও সাহেব বলতেছেন। কিন্তু কি এইভাবে হবার পরে উনি ডিসিশন না নেওয়া সত্ত্বেও উনি আজকের ভোটটা কিন্তু ক্যান্সেল করলো। আজকে আমরা ভোট করতে পারতেছি না, কেন কি ওইখানে যারা আমাদেরও পঞ্চায়েত ছিল ওনারা বলল কি টিএমসির যত পঞ্চায়েত ছিল কিন্তু ওখানে ভিতরেই কিনা বেচা শুরু করে দিল কি তুই আমার পক্ষে আয়, তুই আমার পক্ষে আয়। ওদের নিজের মধ্যে সুষ্ঠুভাবে যে একটা ভোট গঠন হবে ওইটাও করাইতে ওরা রাজি নেয়। ওরা ভাবলো কি আমরা এমনি হুমকি টুমকি দিয়ে আমাদের ভোটটা গঠন করাই নিব, কিন্তু ওনাদের মধ্যেও যে সবাই এক পক্ষেই থাকবে তা না। সেই জন্যে যে প্রেজাইডিং অফিসার ছিল ওনারা কিন্তু ডিসিশন নিতে পারেনি কি আমরা আজকে ভোট করাইতে পারবো কি করাইতে পারবো না, সেই জন্য ওনারা কিন্তু আজকের ভোটটা বাতিল করলো, বানচাল করলো। তৃণমূলের মাদারিহাট অঞ্চল সভাপতি শৈবাল ভট্টাচার্য জানান, তৃণমূল সংখ্যাগরিষ্ঠ মাদারিহাটে আছে, তাও বিজেপি এখানে অন্যায়ভাবে বোর্ড গঠন করতে চাইছে। বোর্ড গঠন হয়নি, স্থগিত হয়েছে। পরবর্তী বোর্ড গঠনের তারিখ এখনো দেওয়া হয়নি। আর তারপরেও উনি বিজেপি অবজেকশন করছে যে ভোটাভুটি ব্যালটের মাধ্যমে করতে হবে, কিন্তু আমাদের অলরেডি 11 জন ওখানে প্রেজেন্ট। আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠ আসন জেতার পরেও বিজেপি ব্যাকডোর দিয়ে অন্যান্য আপনারা বিভিন্ন রাজ্যে দেখেছেন যে ব্যাকডোরে গুয়াহাটিতে এমএলএদেরকে নিয়ে রেখে কিভাবে ওরা রাজ্য সরকারকে পরিবর্তন রাজ্য সরকার দখল করেছে, ক্ষমতায় এসছে। সেম থিওরি মাদারিহাটের ক্ষেত্রে বিজেপির নেতারা একদম আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে। আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতদের সাথে ওরা বিভিন্ন রকমভাবে যোগাযোগ করেছে, বিভিন্ন প্রলোভন দিয়েছে, কিন্তু এই মানুষের কাছে আমরা ক্লিন ভোট হয়েছে। এবার ক্লিন ভোটে মানুষ বিজেপিকে নস্যাৎ করে দিয়েছে। তারপরেও ওরা ক্ষমতা লোভী, ওরা ব্যাকডোর দিয়ে অন্যান্য রাজ্যে যেভাবে রাজ্য দখল করছে সেভাবে মাদারিহাট গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য ওরা বিভিন্ন উপায় অবলম্বন করেছে। ওদের কোনো নৈতিক গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন কি হলো শেষ পর্যন্ত? এই বোর্ড গঠনটা আপাতত স্থগিত রাখা হয়েছে, পরবর্তী ডেট পরবর্তীকালে জানানো হবে। কেন স্থগিত করলেন, কি হয়েছিল? আমাদের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছিল, সেই কারণে, এবং প্রিজাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে এটা। কোনো প্রিসাইডিং অফিসারের উপর কি আক্রমণ হয়েছিল এরকম কিছু? না, ও আশঙ্কা করছিল আর কি, এরকম আর কি, নিরাপত্তার অভাব বোধ করেছিলেন নাকি? হ্যাঁ, ও বলছিল যে তৃণমূলের থেকে আক্রমণ করা হয়েছিল এরকম কিছু ব্যাপার? না, সেরকম পার্টিগত তো সেরকম কিছু। কবে আবার বোর্ড গঠনের ডেট দিয়েছেন? আমরা এটা নিয়ে করছি, খুব শীঘ্রই এটা নতুন একটা তারিখ দেওয়া হবে। আচ্ছা, শিশু ঝুমরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিয়েও একটা সমস্যা হয়েছিল, সেটা কি শেষ পর্যন্ত? সেটা খুব মাইনর সমস্যা হয়েছিল। মাদারিহাট বিডিও মোস্তাক আহমেদ জানান, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতে বোর্ড স্থগিত করা হয়েছে এবং পরবর্তী বোর্ড গঠন তারিখ পরে জানানো হবে। অনিশা বোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি, আলিপুরদুয়ার।